সো আজকে কথা বলবো গ্রামের একটি প্রবাদ দিয়ে আজকে আলোচনা শুরু করব। যে গ্রামের একটি প্রবাদ আছে যে চালুনের শত ঢোলা, ডোলা মানে হচ্ছে ছিদ্র গ্রামের ভাষায়। আবার চালুন সুইকে বলে তর্ত ডট 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 ডোলা। সো আজকে সেই অবস্থা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে। সেই অবস্থা রাজনীতিতে আজকে বাংলাদেশে বিরাজ করছে যে আলী রিয়াজ, ইউনূস, যারা বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো কিছুতে কন্ট্রিবিউশন রাখে না, অথচ 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে ফেসিজমের সর্বোচ্চ যেই মাত্রা, সেই মাত্রা যোগ করেছে পৃথিবীর ইতিহাসে। বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেসিজম বাস্তবায়ন করেছে এই ইউনূস এবং আলী রিয়াজরা। এই যে দেখেন, আলী রিয়াজের একটা উদ্ধৃতি দিয়ে শুরু করলাম। আলী রিয়াজ এখানে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাকি ফেসিস্ট, আওয়ামী লীগকে ফেসিস্ট বলার চেষ্টা করছে। তো আসুন আলী রিয়াজের ফেসিজমের একটু চরিত্র আপনাদের সামনে তুলে ধরি। দেখুন যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, একটু তাদের আলী রিয়াজদের একটু চরিত্র, ফেসিজমের চরিত্র নমুনাটা একটু দেখে আসুন। যে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক এই আনিস আলমগীর, এই আনিস আলমগীরকে নেহারি খাওয়ার অপরাধে, সে নাকি কোন দিবসে, স্পেশাল দিবসে নেহারি খেয়ে দিনটি উদযাপন করেছে, কারো এটা স্পেশাল দিন ছিল, এই কারণে নেহারি খাওয়ার অপরাধে আনিস আলমগীরকে জেলে পাঠিয়েছে, রিমান্ড দিয়েছে। অথচ এই ফেসিস্টরা, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট ইউনূস এবং আলী রিয়াজরা সমন্বয়ককে, সিলেটের এক সমন্বয়ক মাহাদি নাম, সে নিজের মুখে স্বীকার করছে, এই যে এই এখানে সে নিজের মুখে স্বীকার করেছে এই মাহাদি যে সে পুলিশ হত্যার সাথে জড়িত। তারা পুলিশ হত্যা করেছে, তারা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। সেই পুলিশ হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করার পরে তাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে নিতে চাপ সৃষ্টি করা হয় সরকারের পক্ষে। আলী রিয়াজ, ইউনূসরা তাকে চাপ সৃষ্টি করে তাকে পুলিশ হত্যাকারীকে তাকে পুলিশের কাছ থেকে কাস্টডি থেকে ছিনিয়ে নিয়েছে। তো এখন আপনারা বলেন, এই দেশের জনগণ যারা আছেন বিচার করেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্টকে। বাংলাদেশের ইতিহাসে আপনি কি কখনো এই ধরনের ঘটনা আগে দেখাতে পারবেন? এই ধরনের ঘটনা হয়েছে যে পুলিশ হত্যাকারীকে কোনো যদি কেউ আওয়ামী লীগের কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ দল হিসাবে তাদের পক্ষে সাফাই গিয়েছে বলতে পারবেন? বলতে পারবেন না। বরং যেই কোনো অপরাধের জন্য শেখ হাসিনার নির্দেশ ছিল কোনো অপরাধী যেন পান না পায়, সে অপরাধী ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, যাই হোক না কেন, তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আর আজকে সে আওয়ামী লীগকে, সেই শেখ হাসিনাকে আপনারা ফেসিস্ট বলার চেষ্টা করছেন। আপনারা পৃথিবীর ইতিহাসে কত নিকৃষ্টতম ফেসিস্ট মিস্টার ইউনূস, আলী রিয়াজ, আপনারা কি একবার ভেবে দেখেছেন? এদেশের জনগণ সময় মতো বিচার করবে। আরেকটু নমুনা আপনাদেরকে দেখাই তাদের ফেসিজমের আরেকটু। বিশ্লেষক আওয়ামী লীগ নেতা এম সালাউদ্দিন চাঁদাবাজি মামলায় এবং ধানমন্ডি 32 নম্বর